আমার আল্লাহ বাবাজি একাধারে 40,000 বছর বৃষ্টি নাজিল করবে, তারপরে ইসরাফিল সব বানাবে, ফেরেশতা বানাবে, কবরে মানুষের দেহ গঠন করবে। বাবাজি প্রত্যেকটা মানুষের রূহু ইসরাফিলের সিংহার ভিতরে আসন থাকবে, ইসরাফিলের সিংহার ভিতরে তোমার আমার আসন থাকবে। প্রত্যেকটা মানুষের রূহু সিংহার ভিতরে থাকবে। সিংহা কত বড় জানেননি বাবাজি? নবী বলেন আমি যেদিন মেরাজে গিয়েছি ইসরাফিলকে দেখলাম সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছি। সালাম প্রথম দিলাম জবাব দেয় না, দুবার দিলাম জবাব দেয় না, তিনবার দিলাম জবাব দেয় না। নবী কই ইসরাফিল কেন রে জবাব দেও না? আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর অপেক্ষা আছো, কখন মালিক অর্ডার করবে তুমি ফু দিয়া কিয়ামত করে দিবি। তবে জানিয়ে রাখো ইসরাফিল, বাড়িতে বাড়িওয়ালা মেহমান দাওয়াত দি বাড়িঘর জীবনে ভাঙ্গে না রে। আল্লাহ আমাকে দাওয়াত করে এনেছে, আজকে ভাঙ্গার জন্য তোমাকে হুকুম করবে না রে। মেরাজে দাওয়াত করে নিছিল কে? নবী কইতেছে আজকে তোমার ফু দেওয়ার কথা কইতো না, কারণ বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়া বাড়ি ঘর ভাঙ্গে না। কথা কনা যদি কেউ ভাঙ্গে মনে করবেন মেহমান বিদায় করলে ভাঙ্গে। কথা কনা বেটা মেহমান দেখিয়া উষ্টা হিন্দি মারে, দরজা লাতি মারে। কথা কনা তাহলে এই দিনও তাকছেন না, আজকে কোনো তাকবাননি, আরেকদিন এলে ছাড়তাম না, মানে আজকে বিদায় দিলেছে। বেড়া মনে মনে ভাবছিলাম 3 দিন থাকতাম, পুত্রারি বিদায় দিয়েছে আর কি করতে হবে না। কথা এখন আছে কি না? এরকম না, মেহমানের কদর করা সব নবীর সুন্নাত। মেহমানের কদর করা কি? আমার প্রাণে দুস্থ বুজুর্গরা ও বাবাজি, নবী বলেন ইসরাফিলের সিংহা কত বড় জানুনি? নবী বলেন তোমার হাতের তালুর মধ্যে যদি একটা টিকটিকির ডিম রাখো, হাড়ের ডিম, টিকটিকির ডিম অনেক ছোট, তোমার হাতের তালু অনেক বড়। নবী বলেন তামাম পৃথিবীটা হলো একটা টিকটিকির ডিমের মতন, আর হাতের তালুর মতো হলো ইসরাফিলের সিংহা। ওই সিংহা যখন ফু দিবি বাবাজি, দুনিয়া মোড়ামুড়ি শুরু করবি, কেজাকেজি শুরু করবি। বাবাজি জমিনের ভিতরে যত মাল সম্পদ আছে সব বের করে দিবি। আল্লাহ বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন বাঁশি বাজাবে জমিনের বেদনা শুরু হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। ইসরাফিল দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবি জমিনের মোড়ামুড়ি শুরু হবে। মা যখন সন্তান প্রসবের সময় হয়, ব্যথা শুরু হয়, মা মোড়ামুড়ি শুরু করতে করতে বাচ্চা প্রসব করে। ঠিক ইসরাফিল বাঁশি বাজানো মাত্র জমিনের মোড়ামুড়ি শুরু হয়ে যাবে। করতে করতে এই জমিনের ভিতরে যত সম্পদ ছিল সব বের হয়ে যাবে, সব বের হয়ে যাবে। মাটি সব ছেড়ে দিবে রে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। তবে বাবাজি কারো পরনে বস্ত্র থাকবে না রে, কারো পরনে কাপড় থাকবে না। এই কথা শুনিয়া আম্মা যারা আয়েশা বিনয় বিনয় কান্দে, বলে ইয়া রাসূলুল্লাহ সেদিন যেদিন কারো পরনে বস্ত্র থাকবে না, নবীজি আমি আয়েশা কেমনে নবী দাঁড়াবো? আমি আয়েশার শরম লাগতেছি, আমি আয়েশার বড় লজ্জা লাগতেছি। নবী বলেন আয়েশা রে, আয়েশা লজ্জাবোধ করিও না, শরম করিও, লজ্জাবোধ করিও না রে। যেদিন কারো বস্ত্র থাকবে না, কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না, নিজেরা নিজেদের আমলের জন্য দৌড়াবে, পেরেশানি হইয়া দৌড়াইতে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না রে। মায়েশা বললেন নবীজি অগদ মায়ার নবী আপনি কি পরে দাঁড়াবেন? আপনিও নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবী বলেন আয়েশা রে, না না রে আয়েশা, যেদিন সবাই বস্ত্রবিহীন দাঁড়াবে একমাত্র আমি রাসূলুল্লাহ বস্ত্রবিহীন দাঁড়াবো না, আমি কাপড় পরে হাসরে দাঁড়াবো। আমার নবী শুধু কাপড় পরে দাঁড়াবেন।
আমাদের নবী শুধু কি, এরপরে নবীদেরকে কাপড় পরানো হবে, শহীদদেরকে পরানো হবে। কি পরানো হবে? শহীদদেরকে পরানো হবে, ওলি আল্লাহদেরকে কাপড় পরানো হবে। কিন্তু আমার নবী কাপড় সহ দাঁড়াবেন। মা আয়েশা বললেন, নবীজি কি পরে দাঁড়াবেন গো? নবীজি বললেন, আয়েশা আমি রাসূলুল্লাহ হায়াতুন নবী, আমার কাফনের কাপড়খানা হায়াতের কাপড়, আমি আমার কাফনের কাপড় পরে হাসরে দাঁড়ায় যাব। মায়েশা বলেন, নবী কত কাতার মানুষ হবে? নবী বলেন, আয়েশারি 120 কাতার মানুষ হবে। মায়েশা বললেন, নবীজি আপনার উম্মত কত কাতার হবে গো? নবী বলেন, আয়েশা আমার উম্মত একাই 80 কাতার হবে। আমরা কয় কাতার? আমরারই বাহাদুরি। কন্যা সুবহানাল্লাহ। লোক যার বেশি, বাহাদুরি তার বেশি, ক্ষমতা তার কি। আসলে মাঠে আমরা সবাই মিলে 40 কাতার, আমরা ডাবল উম্মতে মুহাম্মদী একাই 80 কাতার। সুবহানাল্লাহ কই না? দিনে নবী বলেন, উম্মতরি তোমরা ওই পরিবারে বিবাহ করবা যেই পরিবারে বিবাহ করলে ছেলে মেয়ে বেশি হয়। কেন জানুনি? তোমাদের ছেলে মেয়ে যদি বেশি হয়, আমি রাসূলুল্লাহর উম্মত বেশি হবে, আমি রাসূলের উম্মত বেশি হলে হাসরের দিন আমি বেশি সম্মানিত হব। এখন উম্মতে লাগছে, উম্মত কেমনে কমাইতো? হতাখানা বড় বড় সাইনবোর্ড লাগানো, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট, একটু হইলে ভালো হয়। এ বাপের 7 নম্বর ফুলাই ও কয় আমার বাপে 2টা নিলে ভালো হইল না। কথা ঠিক কিনা? হে হলো 7 নম্বর। আমি গেলাম তুমি ক নম্বর? আমি 7 নম্বর। আর কয় আমার বাপে 2টা নিলে আজকে মারামারি, 2টা নিলে তো তুই আইতে পারলে না। কথা ওর মতন ছেলের জন্ম দিয়েও ট্যাক্সে বেটা, ঠিক কিনা? তবে জানিয়া রাখিন হাসরের মাঠে বাবাজি বহু লোক মার্ডার কেসের আসামি হয়ে যাবে। ফেরেশতারা বলবে তুমি মার্ডার করেছো। সে বলবে আল্লাহ আমার জীবনে কোনোদিন বিড়ালই মারি না, মানুষ কখন মারলাম? ও আমি এল্লই মারছি না জীবনে, মানুষ কখন মারলাম? ফেরেশতারা কেউ না, তোমার আমল নামায় খুনের মামলা আছে, মার্ডার মামলা। বাবাজি তখন ওই লোক বলবে আমি মার্ডার করি নাই, প্রমাণ কি? তখন বাবা প্রমাণ এসে যাবে, দেখবে তার সন্তানরা তার বিপক্ষে মামলা দিছে। তারা কারা জানেননি? সন্তান তোমার 5 জন ছিল, তুমি 3টার বেশি নাও নাই, 2 জন পৃথিবীতে আসতে পারে নাই। হাসরের মাটি আমার আল্লাহর আদালতে ওই 2 বাচ্চা মামলা দিয়ে কইব মালিক আমার কি অপরাধ ছিল গো? আমার বাবা মা দুনিয়ার সূর্যের আলো আমাকে দেখতে দেয় নাই, চন্দ্রের আলো দেখতে দেয় নাই। আল্লাহ গো ও মালিক আমার বাবা মা পৃথিবীতে যাইতে দেয় নাই, তোমার গোলামি করতে দেয় নাই, ইবাদত করতে দেয় নাই। ও আল্লাহ আমি আমার মা বাবার বিচার চাই। সেদিন ধরা খায় যাবেন। সেদিন কি খাবে? ধরা খাবেন। আমরা তো এই সিস্টেমে আছে, বাট একলাফুরি খার খুঁজে 52 বাসা আছে। কথা করলে বেটা বাসার মালিক হয়েছে, কইরা কো ভাই কি হয়েছে? বউ খালি কাপড় ধোয়ায়। তো তুমি 2টা না খেয়ে 2 মিয়া, তুমি তো গেছো বিল্ডিং দীক্ষা। কথা খানা এবারে ওরে তো কষ্ট করে একটাও আইছিল, একটাও পারে না, 8 কুড়া। কথা খানা ঠিক কিনা? যে নবী কইছে ওই পরিবারে বিয়ে করো যেই পরিবারে ছেলে মেয়ে বেশি, করলে তোদেরও বাচ্চা বেশি হবে, তোদের বেশি হলে আমার উম্মত বেশি হবে। বাবাজি মা আয়েশা বললেন, মায়ার নবী আগাদ দিনের নবীজি, সেদিন আপনার উম্মত কেমনে চিনবেন কারা আপনার উম্মত? নবী বলেন আয়েশারি আমি 3টা পরিচয় আমার উম্মতকে চিনবো। 1 নম্বর
পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে। নূর চমকা নবী বলেন, বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া যদি চান কপাল্লা থাকে, চিনতে কি সমস্যা হবে নাকি? না না ইয়া রাসূলুল্লাহ, চিনতে সমস্যা হবে না। নবী কো, আমার একদল উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারাই আমি রাসূলুল্লাহর উম্মত। 2 নম্বর পরিচয়, নবী বলেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে অনেক শিশু বাচ্চা ইন্তেকাল করবে, অনেক শিশু বাচ্চা ইন্তেকাল করবে। কারো শিশু বাচ্চা যদি মরে যায়, এলাকার মা বোনেরা, বাবাজিরা, কানটা খুলে শুনে নাও, আপনাদের বাচ্চা যদি মারা যায় শিশু বয়সে, নবী বলেন ওই শিশু বাচ্চা মরে যাওয়ার কারণে মা বাবা যদি সবুর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, ওই ধৈর্য ধারণ করার কারণে ওই বাচ্চার উসিলা আল্লাহ মা বাবাকে ক্ষমা করে দিবি, জান্নাতি বানায় দিবে। এই খবর শুনিয়া আম্মা জানা আয়েশা বিনায়া বিনায়া কান্দি, বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার তো একটা সন্তান হলো না, আমার একটা সন্তান হয়ে যদি মরে যেত, ওই সন্তান মরে গেলে তার জন্য আমি তার জন্য নাজাতের উসিলা হয়ে যেত, তার জন্য তার উসিলা আমার জান্নাত উসিলা হয়ে যেত। নবীজি, আল্লাহ তো একটা সন্তানও আমাকে দিল না, হয়ে যদি মরে যেত উসিলা জান্নাত পাইতাম। দিনে নবী বলেন, আয়েশা, তোমাকে তো সন্তান দেয় নাই, যাকে আল্লাহ সন্তান দিয়েছি সে সবুর করেছে, সন্তান হয়েছে, মরে গিয়েছে, ধৈর্য ধারণ করেছে। আর তোমাকে সন্তান দেন নাই, এর বড় সবুর করেছো, ওই ধৈর্যই জান্নাতে আমি রাসূলের দরবার পর্যন্ত তোমারে পৌঁছাবে। আর জোরে কর। এরপরে মা আয়েশা বলেন, নবীজি, 2 নম্বর পরিচয় কি? নবী বলেন, নয়সারি, হাসরের মাঠে আমার ছোট্ট ছোট্ট বাচ্চা যারা উম্মত ছিল, আমার উম্মতের মধ্যে যারা ছোট্ট বাচ্চা মরে গিয়েছিল, তারা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে। যাদের সামনে দৌড়াদৌড়ি করবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। 3 নম্বর, নবী বলেন, আমার উম্মতের আমলনামার ডান হাতে হবে। যাদের আমলনামা ডান হাতে হবে তারা ডানপন্থী, যাদের আমলনামা বাম হাতে হবে তারা হবে বামপন্থী, তারা হবে আরশের ডান পাশে। যারা বামপন্থী হবে আরশের বাম পাশে, আরশের ডান পাশে জান্নাত, তারা চলে যাবে জান্নাতি। আরশের বাম পাশে জাহান্নাম, তারা চলে যাবে জাহান্নামে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। তারা কারা? যাদের নেকি বেশি গুনাহ কম। নেকি বেশি কি? আর বাম পাশে বামপন্থী কারা হবে? যাদের গুনাহ বেশি নেকি কম। গুনাহ বেশি নেকি কম। যার নেকি বেশি গুনাহ কম, আল্লাহ এর গুনাহটাকে নেকি বানাবে। খুশি হইছেন না? দেখুন না, সুবহানাল্লাহ। মানে গুনারও আল্লাহ নেকি বানাইব। গুনারে কেন জানেননি? নেকি বেশি থাকার কারণ। 1 মণ চিনি যদি 3 মণ পানিতে ঢালা হয়, চাকনি দিয়ে ছাকা হয়, 100 গ্রাম আবর্জনা বের হবে না? বেরোব নি? বের হবে। 100 গ্রাম আবর্জনা কেউ কিনে নিব? মাগনা দিলে নিব? কিনে নিব দূরের কথা, মাগনাও নিত না, খুব দুর্গন্ধকর। এখানে ময়লা জমবে, জীবাণু হবে, ঠিক কিনা? কিন্তু যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। কেন? চিনি বেশি না ময়লা বেশি? চিনি বেশি। চিনি বেশি থাকার কারণে, ময়লা কম হওয়ার কারণে ওই ময়লাটা চিনির মূল্যে বাজারে বিক্রি হয়েছে। ঠিক যাদের নেকি বেশি গুনাহ কম, ওর গুনাহটাকে হাসরের মাঠে নেকির মূল্যে বিক্রি হবে। আর যাদের গুনাহ বেশি নেকি কম, তারা বাবা বাম পাশে জাহান্নাম, জাহান্নামে চলে যাবে। নবী বলেন, তাদেরকে আমার আল্লাহ বলবেন, বলো রে
কেন পাপ করেছো? নবী বলেন, আল্লাহ যদি বলেন কেন পাপ করেছো, জাহান্নামে চলে যেতে হবে, জবাব দেওয়ার মতন কোনো সাহস থাকবে না রে। নেকি বদি ওজনের পরে একদলের নেকি বদি সমান হয়ে যাবে মিজানের পাল্লায়, নেকি বদি সমান হয়ে যাবে। তখন বাবাজি তাদেরকে আল্লাহ জান্নাত দিবে না, জাহান্নামও দিবে না, তাদেরকে আরাববাসী বলা হয়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। বাবাজি জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, সেখানে দাঁড় করানো হবে, তাদেরকে আরাববাসী বলা হয়। এক নজরে জান্নাত দেখবি আর এক নজরে জাহান্নাম দেখবি, অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ এত দয়ালু, ক্ষমা করে জান্নাতের মেহমান বানাবি। আরেক দল ডানেও না বামেও না, তাদের কোনো হিসাব নাই, তারা বিনা হিসাবে যাবে। তারা কারা? নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, তাদের কোনো হিসাব হবে না। কবরে মুনকার নাকিও তাদের আসে না, হাসরে কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতের মেহমান হবে। যদি আল্লাহ দয়া না করে, নবী যদি সুপারিশ না করে, জান্নাত কপালে আমার আপনার নসিব হবে না। আপনি যদি কোন হাসরের মাঠে, আল্লাহ আমি 70 বছর জামাতে নামাজ পড়ছি, এর বিনিময়ে আমার জান্নাত দাও। আল্লাহ যদি জিগায় সকালবেলা রুটি খাইতে পানি খাইছিলে কেমন লাগছে, আপনি কইবেন ভেরি টেস্টি, খুব ভালো লাগছে। যদি না হইতো, আল্লাহ যে জিগায় যদি না হইতো, কইবেন রুটি মুটি আটকা যাইতো। আটকিত না, আল্লাহ কইতেন আটকাইছি না, ফাঁস করছি, তোরে বাঁচাইছি, এর বিনিময়ে 70 বছরের জামাত শেষ, এখন কি আছে দে। দিতে পারবে? দিতে পারবেন না। আমার প্রাণের বাবাজি, কেউ বাবাজি কিছুই দিতে পারবেন না। আল্লাহ যদি দয়া না করে হাসরের মাটি, নবী যদি সুপারিশ না করে, জান্নাত কপালে নসিব হবে না রে। আমার আল্লাহ দুই ব্যক্তিকে টার্গেট করে বলবেন তোমরা জাহান্নামে চলে যাও। একজন খুব জোরে যাবে আর একজন খুব আস্তে যাবে, দুটোটাকে আল্লাহ ফিরাবেন। যেটা জোরে জোরে গিয়েছি তাকে বলবেন, বলো রে কেন রে জাহান্নামের দিকে দৌড় মারলা রে? সে ডেকে বলবি, আল্লাহ দুনিয়া তুমি কত হুকুম করেছো, কোনো হুকুম পালন করি নাই, কোনো হুকুম পালন করি নাই। আজকে একটা হুকুম করেছো, ভাবলাম তাড়াতাড়ি হুকুমটা পালন করি। বেড়াই দিন তাড়াতাড়ি করার লেয়া দুজকের দিকে দৌড় মারবো। দুজকের দিয়ে কি আর একটা আস্তে আস্তে যাইব, গার বাঁকা করে আল্লাহর দিকে তাকাইবো। আল্লাহ কব, তুই কেন রে বারবার তাকাইলে? হে খুব আল্লাহ, ওয়াজও গিয়েছিলাম, মসজিদে গিয়েছিলাম, হুজুরের মুখে শুনছিলাম তোমার নাম নাকি রহমান, তুমি নাকি রাহিম, তুমি নাকি দয়াবান, তুমি নাকি মাফ করে দাও। এই জন্য দুযুগে যাওয়ার সময় তোমার দয়ার কথা আমি বলছি না, বারবার বেহায়ের মতন তোমার দিকে তাকাইছি। আমার আল্লাহ বলবেন, এ বান্দা, জাহান্নামে যাওয়ার পথে তুমি আমার দয়ার কথা ভুলো না, যাও যাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিছি। আর শেষ কথা, যে মাইক, এই মাইকে 2 দিন কথা কইলে হাত ডাক খুল, আর একটু কইলে ওই দিন এক ব্যক্তি মিজানের পাল্লা ওজন দিছে, পরে নেকি বদি একটা লাগবে। নেকি কয়টা? একটা নেকি দিলে বেড়ে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা তার বেরি লাগাবে, সে তখন কইবে, আল্লাহ আমার একটু সুযোগ দেন, আমি একটা নেকি দেখি কেউ নিয়ে আমার দেয়, একটা নেকি আমার কেউ নিয়ে দেয়। প্রাণের বাবাজি, সে একটা নেকির জন্য দৌড়াইতেছে, আনার জন্য একটা নেকি। ঘুরতে ঘুরতে বাবাজি কেউ নেকি দেয় না রে। বাপ দেখলে ছেলে পলায়, ছেলে দেখলে বাপ পলায়, ভাই দেখলে বোন পলায়, বন্ধু দেখলে বন্ধু পলায়, একজন আরেকজন দেখে পলায় যায় রে। তখন বাবাজি সে দেখবে একটা লোক জাহান্নামে নিয়ে যেতে, ফেরেশতারা বেরি লাগাইয়া, আর একটা নেকি যে খুঁজতেছে সে বাবা দৌড়তে দৌড়তে ঘেমে গেছে, ঘাম ভাইয়া পড়তেছে। তখন দুজুগি লোকটা বলবে, ভাই কেন রে তুমি দৌড়তেছো? ওই লোকটা বলবে, ভাই তোমার কাছে বলে লাভ নাই, কারণ কেন জানো নি?
কারণ কি জানো নি? কত লোককে বলেছি দেয় নাই, আর তুমি তো জাহান্নামে চলে যেতেছো, বলে কোনো ফায়দা নাই। বলে দেখো ফায়দা হতে পারে। ভাই আমার একটা নেকি লাগে রে, একটা নেকি হলে আমি জান্নাতি হয়ে যাব, আমার একটা নেকি হলে জান্নাতি হয়ে যাব। একটা নেকি পাওয়ার জন্য আমি হাসরের মাঠে ঘুরাইতেছি। ওই দুজকি ডেকে বলি, এ ভাই আমারও জীবনে কোনো নেকি নাই, শুধু একটা নেকি আছে। তোর একটা নেকি হলে তুই জান্নাতে চলে যাবে, আর আমার একটা নেকি দিয়ে আমি জীবনও কোনোদিন জান্নাতে যেতে পারবো না। যাও যাও, আমার একটা নেকি তোমারে দান করে দিছি, একটা নেকি তোমার আমি দান করে দিছি। হ্যাঁ বেটা, একটা নেকি নিয়ে আল্লাহর খুব বেউসিও খুব আল্লাহ আমার দিছে। আল্লাহ কই তোরে কে দিল আবার নেকি? হ্যাঁ, হাসরের মাঠে তো আমি দয়া করবো, তোরে কেডা আবার দয়া করে? হে আবার কেডা? সুবহানাল্লাহ। হে আবার কেডা হাসরের মাঠে নেকি দিয়া দয়া করে? এমনি ধান বাসে না, হে এক নেকি তোরে দিয়ে দয়া করে। হে কে? বলবে আল্লাহ। ফেরেশতারা দুজকের টাইনে হেসরে তারা নিতেছে, জাহান্নামীদেরকে হেসকা টান দিয়ে দুজকে নিবে, কারণ যেতে চাবে না। ফেরেশতারা হেসকাবে, টানবে, টেনে হেসরে জাহান্নামে নিক্ষেপ করবে। টানতেছে, তখন আল্লাহ বলবেন হেরে ফিরা, হে ফেরেশতা হেরে আমার কাছে আন। ফেরেশতারা ধরে আনার পর আল্লাহ কব, তোর এত দয়া, তোর কি দয়া আছে দেওয়ার মতন? কম তুই ওরে নেকি দান করলে? একবার আল্লাহ আমার কিছুই নাই, একটা নেকি ছিল। বলে কি করছো? আমি ভাবলাম তোমার বান্দা একটা নেকির জন্য দুযুগে যাবে, এই জন্য আমার যে দয়ার এই নেকির একটা নেকি ওইটা হেরে দান করে দিছি। আল্লাহ কয় তোর একটা দয়ার নেকি, এটা দিদি আমার বান্দার এত বড় উপকার করতে পারস, আমার তো দয়ার ভান্ডার অভাব নাই, তোরে আমি করবো না কেমনে? যা, তোর দুটাকে আমি মাফ করে দিছি। আর জোরে দুটার মাফ ফেলে, তোর এত কম থেকে মাফ দয়া করলে, আর আমার এত দয়ার ভান্ডার আমি করতে পারি না। হ্যাঁ করেছিলাম। এই জন্য মানুষকে ক্ষমা করতে শিখবেন। কেউ মরলে বলবেন না মাফ করতাম না বিয়াই দৌড়মু তোমার, এই কথা হইন না, হইন না তা, এই কথা বলবেন না। আপনি যদি কারো ব্যাপারে কোন ধরবেন, আল্লাহ আমি তোরে ধরব, তুমি ধরবা হেবেডারে, আল্লাহ ধরবো তোমারে। তো বুঝছেন নি কি তৈব? আল্লাহ আপনি ওই সময় কবেন আল্লাহ আমি মাফ করে দিছি, তুমি আমার মাফ করে দাও। আল্লাহ ফিরিস্তারে কয়ে কি কয় রে? আল্লাহ হেরি মাফ করে কয়, বলে মাফ করার তো আমার গুণ, হে কি মাফ করে? বলে আল্লাহ হের যেটুকু দিছে এটি মাফ করতেছে। আল্লাহ কয় একটু দেওয়ার পর এটাতেই মাফ করে, আমার মাফের এত বড় দয়ার ভান্ডার, তোরা সাক্ষী থাক, হেরও আমি মাফ করে দিছি। এজন্য কঠিন হবেন না। বান্দার ব্যাপারে যত সহজ হবেন, আল্লাহ আপনার ব্যাপারে তত সহজ হবে। বান্দার ব্যাপারে, অন্য ভাইয়ের ব্যাপারে আপনি যত ক্ষমাশীল হবেন, আল্লাহ আপনার ব্যাপারে তত ক্ষমাশীল হবে। কবর জিয়ারত করেননি আপনারা? করেননি? যাইন না? যাননি? গায় না, খবরই নাই, ডেনডেনি টেনটিনি করতেছে। কবর জিয়ারত করবেন, এটা কবরবাসীর স্মরণে মাহফিল। যাদের মুর্দা কবরে আছে কবর জিয়ারত করবেন। দয়াল নবী কবর জিয়ারত করছেন, এই মর্মে হাদিস আছে। লাইলাতুল বারাতে নবী জিয়ারত করছেন। লাইলাতুল বারাতের রাত্রিতে কি নবী জিয়ারত করছেন। মা আয়েশা কয় আমি নবীর পিছনে শরীক হইছি। সুবহানাল্লাহ কন্যা জোরে ক। রবিবার দিবাগত রাত্রি, বৃহস্পতিবার দিবাগত রাত্রি, জুমার দিন, 2 ঈদের দিন, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর দাপনের পরে জিয়ারত করা সুন্নাহ। জিয়ারত করা কি? নবী সাহাবী আবু যর গিফারি বলেন, নবীর সাথে জিয়ারতে গেছি আমি, নবী জান্নাতুল বাকির মধ্যে হাত বাড়াইছেন, এত উপরে নিচে আমি আবু যর বগল মুবারক পর্যন্ত দেখতে পাইছি। সুবহানাল্লাহ কন্যা। তখন উনি আমি তাকাইলাম, দেখি জান্নাতুল বাকির মধ্যে একটা বাঙ্গা কবর নিয়ে দেখা যায়। একটা বাঙ্গা কবর যদি পাইতাম, এই কবরের ভিতরে আমি ঢুকে যাইতাম, কারণ ঢুকলে নবীর দোয়াটা আমি আবু যরের ব্যাপারে নসিব হয়ে যেত। জোরে কর। নবী বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাত যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় পাপ থেকে বাঁচাবে কোরআন তেলাওয়াত। ইমান বাড়ায় দে, যার ইমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতি হবে।
উচ্চ তবকার জান্নাতে থাকবে। এই জন্য মৌতের চিন্তা নই বলেছেন, মা বাবার কবর জিয়ারত করবেন, কোন জিন্দারও লাভ মুর্দারও লাভ। জিন্দারও কি আসেন সালাম জানান।